মেসির বাড়ির দাম কয়েক মিলিয়ন ডলার, নেইমারের বাড়ির দাম কয়েক মিলিয়ন ডলার, রাইট। কিন্তু আমরা যারা ঝগড়া করি তাদের কোনো বাড়ি নেই। আমি তো আতঙ্কে ছিলাম, আপনার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া না। না না আমি তো আতঙ্কে ছিলাম ওখানে না আবার কি হয়। তারপরেও যা হয়েছে একটা কামনা, আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা। ব্রাজিলও হয়তো বা কোনো না কোনো সময় না রাইট আগাবে না। আপনার কথা সূত্র ধরে বলি, সরি একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হলো যে আপনি যেভাবে আসলে যে কথাগুলো, এটা কিন্তু অফ দ্য ফিল্ডে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অন দ্য ফিল্ডে তো আমরা অনেক রকমের কথা বলি, অফ দ্য ফিল্ডে অনেক পয়েন্টগুলি আছে যেটা অন দ্য ফিল্ডের সাথে রিলেটেড। আমি ওইদিন একজনের সাথে মজা করছিলাম যে মেসির বাড়ির দাম কয়েক মিলিয়ন ডলার, নেইমারের বাড়ির দাম কয়েক মিলিয়ন ডলার, রাইট, কিন্তু আমরা যারা ঝগড়া করি তাদের কোনো বাড়ি নেই। রাইট। তারা ঘর বাড়িহীন, রাস্তাঘাটে আমরা ব্রাজিল আর্জেন্টিনা এদেরকে নিয়ে মারামারি করি। সো মেইন ফ্যাক্ট হলো, দেখেন 2022 ওয়ার্ল্ড কাপের দিকে যদি একটু যাই, এর আগের সিনারিটো যদি দেখেন, মেসি তো আসলে ওয়ার্ল্ড কাপ তখন জিতে নেই। হ্যাঁ, বাট মেসি তো আসলে ফুটবল দিয়ে কিন্তু সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় চলে গেছে। হ্যাঁ, আনপ্যারালাল। ওই ওয়ার্ল্ড কাপের আগে পর্যন্ত কিন্তু সে যেভাবে আসলে আপনার 2016 কোপা আমেরিকাটা যখন সে হারার পর যখন সে ডিক্লেয়ার দিল সে আর ওয়ার্ল্ড কাপ মানে ন্যাশনাল টিমে খেলবে না, রিটায়ারমেন্টে চলে গেল। সো মেসির মতো ওয়ার্ল্ড কাপের পরেও তো রাইট, মেসির মতো প্লেয়ার মানে কতটা ইমোশন ছিল ফর কান্ট্রি। হ্যাঁ, ইভেন্চুয়ালি তার দেশের মানুষই কিন্তু তার একটা সময় হেড করতো। রাইট, এই যে কোপা আমেরিকা জিততে পারতো না, ওয়ার্ল্ড কাপে গিয়ে ফাইনালে গিয়েও হেরে গিয়েছে। 18 ওয়ার্ল্ড কাপেও দেখেছি আমি মেসিকে নিয়ে নানান রকমের। আমি 18 ওয়ার্ল্ড কাপ রাশিয়া কভার করেছি, ওখানে তারা ডি মারিয়াকে নিয়ে অনেক বেশি ইয়ে ছিল। হ্যাঁ ছিল। সো মেইন ফ্যাক্ট হলো ইমোশনটা কিন্তু ওইখান থেকে আসে। এই মেসি কিন্তু 2022 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছে। এখন আর্জেন্টিনার একটা সময় কিন্তু মানুষ ম্যারাডোনার বাইরে কথা বলতো না, এখন কিন্তু আর মেসির বাইরে কোনো কিছু বলছে না। সো আলটিমেটলি রেজাল্ট ইজ মেইন ফ্যাক্ট। আর মেইন ফ্যাক্ট হলো যে প্লেয়ারের ইমোশনটা জাতীয় দলের ক্ষেত্রে কিন্তু খুব কাজ করে। মেসি এখন আর্জেন্টিনার জন্য আসলে কোন পর্যায়ের মানুষ হয়ে গেছে, নট অনলি আর্জেন্টিনা, আপনি যেটা বলছেন, মেসি এখন কিন্তু আনপ্যারালাল ফর ওয়ার্ল্ড। হ্যাঁ, সারা বিশ্ব কিন্তু মেসিকে নিয়ে আসলে অন্যান্যভাবে চিন্তা করে। এই কারণে বললাম, কারণ গতকালকের ম্যাচটাও, রাতের ম্যাচটাও যদি দেখেন, হ্যাঁ, ডিফারেন্সটা কিন্তু মেসির কাছ থেকে এসেছে। দুইটা অ্যাসিস্ট কিন্তু সেই করেছে। আপনি দেখেন যে বলটা সে এনজো ফার্নান্দেজকে দিয়েছে, সেই বলটা কিন্তু আর্লি ক্রস করতে পারতো। হ্যাঁ, সে কিন্তু ক্রসের একটা ভালো অপশন তৈরি ছিল। বা সে দেখছে যে এনজো ফার্নান্দেজ এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখান থেকে তার শুটিংয়ের একুরেসি ভালো আছে এবং সে একটা ভালো স্পেস পাচ্ছে, এবং সে এটাও রিড করেছে যে এনজো ফার্নান্দেজ বারবার কিন্তু হিট করার চেষ্টা করছে। আপনি যেটা বলছেন যে বারবার কিন্তু সে শুট করার চেষ্টা করছে, লং রেঞ্জ শুট, সেগুলো কুইক এনজোকে দিয়ে দেবো। এনজো তো আসলে যেভাবে বলটা ডেলিভার করলো, হ্যাঁ, ইটস নট লাইক যে খুব পাওয়ার শুট ছিল, বা যেটা সে করেছে একটা প্লেসিং শট ছিল, ইভেনচুয়ালি সে পিকফোর্ডটা কিন্তু রিড করেছে। সো মেসি দ্যাট প্লেয়ার যে মাঠের ভিতরে আপনি সবাই যেরকম যেটা চিন্তা করবে, সে একটু এটাকে আলাদা ডিফারেন্ট চিন্তা করে কিন্তু সে ম্যাচটাকে কিন্তু মোমেন্টাম চেঞ্জ করে ফেলে। সো এই কারণে বললাম যে এই জাতীয় দলের ক্ষেত্রে তো আসলে মেসিকে অনেক কথা শুনতে হয়েছে, রাইট? তো সেইটা ওভারকাম করে এখন আসলে সে কোন পর্যায়ে এই জাতীয় দলটাকে নিয়ে যাচ্ছে, তার প্লেয়াররাই সবসময় বলছে যে আমরা নেক্সট কোপা আমেরিকা তো মেসি খেলবে প্রবাবলি। এখন তো সেটাই দেখছি। ইভেনচুয়ালি যেটা বললাম, মেসি তো আসলে তার টিমমেটরা, কোচিং স্টাফই চায় না মেসি এই মুহূর্তে খেলা ছাড়ুক। খেলা ছাড়ার তো আসলে একটা আপনার রাস্তা, মানে বন্ধ হওয়ার একটা রাস্তা থাকতে হবে। যেমন ক্রিস্টিয়ানো রোনালদো ফেল করেছে ওয়ার্ল্ড কাপের স্টেজে, হ্যাঁ, করতে পারেনি, তার টিমমেটরা তাকে সাপোর্ট দেয়নি। বাট আর্জেন্টিনা প্লেয়াররা তো মেসিকে যেভাবে সাপোর্ট করছে, কোচিং স্টাফরা তাকে যেভাবে সাপোর্ট করছে, সো কোপা আমেরিকাতে তো মেসিকে আমরা দেখতেই পারি। ইভেনচুয়ালি তার পারফরমেন্সও সেটা বলছে। এবারের কোপা আমেরিকা হয়তো বা ভিন্ন একটা কোপা আমেরিকা হবে, যে লাতিন আমেরিকার যে দলগুলো আমরা দেখলাম আমরা।